হ্যাঁ, এটা বলো এখন, এটার অ্যান্সার কি হবে? লন সাইন থিটা প্লাস কস থিটা প্লাস সি। হ্যাঁ, এটা আমাদের ডিরেক্ট সূত্র এখানে লিখতে পারো, অথবা এখানে সাইন থিটা প্লাস কস থিটাকে জেড ধরে তাও করলে সেম অ্যান্সারই আসবে। এখন দেখো, এখন এখানে কিন্তু একটাকেও জেড ধরা যাবে না, কারণ আমরা যদি সাইন এক্স কে জেড ধরি আমাদের আসবে কজ এক্স ডিএক্স। এখানে কজ এক্স ডিএক্স কিন্তু নাই, এখানে কস কিউব ডিএক্স আছে, বাট ডিরেক্ট কজ এক্স ডিএক্স কিন্তু নাই। আবার তুমি যদি কজ এক্স কে জেড ধরো তাহলে আসবে হচ্ছে মাইনাস সাইন এক্স ডিএক্স, অথবা শুধুমাত্র সাইন এক্স ডিএক্স যদি আমরা ধরি, এইখানেও শুধু সাইন এক্স ডিএক্স কিন্তু নাই। তো এখানে একটাকেও এইভাবে জেড ধরা যাইতেছে না এখানে। তাহলে আমরা এটাকে একটু যদি ভেঙে নেই, কজ স্কোয়ার এক্স, কজ এক্স সাইন এক্স ডিএক্স। এখন এখানে কজ স্কোয়ার এক্স এর জায়গায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স কজ এক্স রুট ওভার সাইন এক্স ডিএক্স। এখন দেখো, এখন আমাদের এখানে অপশন আছে, আমরা যদি সাইন এক্স কে জেড ধরি তাহলে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে যে এখানে কজ এক্স ইন্টু ডিএক্স আসবে, এখানে কিন্তু কজ এক্স ইন্টু ডিএক্স আছে। তো সেই ক্ষেত্রে এখানে সাইন এক্স কে জেড ধরা যাবে এখন। তাহলে আমরা যদি এখানে মান বসাই তাহলে এটা কি আসবে? এখানে আসবে আমাদের শুরুতে ওয়ান মাইনাস জেড স্কোয়ার, মানে সাইন এক্স এর জায়গায় জেড বসবে। আর এই যে এখানে রুট জেড হবে, আর এই যে তোমার কজ এক্স এবং ডিএক্স মিলে হবে ডি জেড। এটা আশা করি বুঝছো। তাহলে রুট জেড দ্বারা এখানে গুণ করলে রুট জেড মাইনাস এইখানে টু, আর হাফ মিলে হবে জেড এর পাওয়ার 2.5, মানে 5/2। তো এইখানে আমাদের একবার আসবে জেড এর পাওয়ার হাফ প্লাস ওয়ান, মানে জেড এর পাওয়ার একবার 3/2, নিচে হচ্ছে 3/2, এইটা হবে 7/2, নিচে হবে 7/2, মানে প্লাস ওয়ান যোগ করলে আর কি। তাহলে এটা হবে 2/3 উল্টে গিয়ে। আর জেড সমান হচ্ছে সাইন এক্স এর পাওয়ার 3/2, এটা হবে 2/7। আর এখানে আছে সাইন এক্স, এটা হচ্ছে 7/2 প্লাস, এটা আশা করি বুঝছো। এখন এইখানে সেম প্রবলেম, এইখানেও কিন্তু আমরা যদি এখানে tan এক্স কে জেড এখানে ধরে নিই তাহলে আমাদের আসবে সেক স্কোয়ার এক্স ডিএক্স। তো এখানে কিন্তু সেক স্কোয়ার এক্স
ডিএক্স ডিরেক্ট নাই এইখানে। তাহলে আমাদের এখন এই অবস্থায় টেন এক্স কে জেড ধরা যাবে না। আমরা আগে এটাকে একটু ভেঙে নিব, যে এখানে সেক স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স লেখা যায়, তারপরে ডিএক্স, আর এখানে নিচে হচ্ছে টেন এক্স। এখন সেক স্কোয়ার এক্স কে ভাঙাইলে ওয়ান প্লাস টেন স্কোয়ার। এই যে এখন এখানে সেক স্কোয়ার এক্স ডিএক্স আসছে, অতএব এখন আমরা এখানে টেন এক্স কে জেড ধরতে পারবো। ওকে, তাহলে এখানে আসতেছে ওয়ান প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড, নিচে আসছে রুট জেড। এরপর এটা হবে ওয়ান ডিভাইড বাই রুট জেড, এটা হচ্ছে জেড স্কোয়ার ডিভাইড বাই রুট জেড। এর পরের এই কাজটুকু এটা এখন পারা উচিত। এটা হবে একবার জেড এর পাওয়ার হবে মাইনাস হাফ, আর এটা হবে টু মাইনাস হাফ। তাহলে এটা হবে কত, থ্রি বাই টু। তারপর জাস্ট এই দুইটা ডিফারেন্স এখানে সূত্র লিখে জাস্ট এই জেড এর মানে এখানে বসাই দিবি। এগুলো সহজ একদম। এই যে বাকিটা করে নিও কিন্তু, এই বাকিটা দেখাইলাম না, সহজ আছে। আচ্ছা। আহ এই আমাদের এই ম্যাথেও কিন্তু কোনো জেড ধরার অপশন নাই, কারণ এখানে সাইন এক্স কে জেড ধরলে এখানে আমাদের আসতে হবে কজ এক্স ইন্টু ডিএক্স। এখানে কজ এক্স ইন্টু ডিএক্স নাই, আবার কজ এক্স কে জেড ধরলেও এগুলো কোনো অপশন নাই। তো এই ম্যাথে আমাদের একটু মডিফিকেশন করতে হবে। তো আমরা যদি এখানে একটু মডিফাই করতে চাই, এখানে টেন এক্স আছে, তাহলে আমরা যদি এখানে টেন এক্স বানাইতে চাই, টেন এক্স বানাইতে গেলে একটা এখানে কজ এক্স দ্বারা ভাগ করতে হবে, তাহলে আবার একটা কজ এক্স দ্বারা গুণ করলে এই যে আমাদের, এখন দেখো এখানে আমরা সাইন এক্স এর সাথে একটা এখানে কজ এক্স ভাগ করছি টেন এক্স বানানোর জন্য। তো এখন যেহেতু কজ এক্স ভাগ করছি, তাহলে একটা কজ এক্স গুণ করা লাগবে। তো ওই কজ এক্স আর এইখানে যে একটা কজ এক্স যে আছে, ওইটা মিলে হয়ে যাবে এখানে কজ স্কোয়ার এক্স। এটা বুঝছো আশা করি। এরপরে এইখানে টেন এক্স, এটা হয়ে যাবে টেন এক্স, এটা তো কজ স্কোয়ার এক্স। এখন দেখো এই যে টেন এক্স বাই টেন এক্স, আচ্ছা এটা কিরকম থাকে, এই যে রুট এক্স বাই এক্স কে কি লেখা যায়, রুট এক্স বাই এক্স হচ্ছে এখানে এক্স এর পাওয়ার হাফ, এইখানে ওয়ান। এখন তাহলে এখানে বিয়োগ করলে হবে এক্স এর পাওয়ার হাফ, মানে ওয়ান বাই রুট এক্স। তাহলে আমরা এই দুইটাকে লিখতে পারবো ওয়ান ডিভাইড বাই রুট ওভার টেন এক্স। আর এখন যেখানে কজ স্কোয়ার এক্স ভাগ অবস্থায় আছে, এটা গুণ অবস্থায় গেলে এটা হয়ে যাবে সেক স্কোয়ার। এটা বুঝছো? হ্যাঁ। এখন এখানে, হ্যাঁ এখন এটার অ্যান্সার বলো। এই মাত্র ডিরেক্ট সূত্র আছে, এর অ্যান্সার বলো। যদিও এখানে ডিরেক্ট সূত্র থাকলেও এখানে জেড ধরে নিয়ে এখানে করবা। তো এখানে তো বোঝাই যাইতেছে এখানে টেন এক্স সমান
জেড ধরবা। এই সূত্র কিন্তু কালকে কিন্তু এই লিখে দেওয়া হয়েছে যে এইখানে এফ ড্যাশ অফ এক্স নিচে হচ্ছে রুট ওভার এফ এক্স, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2√f(x). এটা অবশ্যই মুখস্থ রাখবা। তাহলে এই সূত্র এখানে মনে থাকলে এখানে আমাদের রুটের ভিতরে যেটা আছে তার যদি এই ডিফারেন্সিয়েশন লবের মধ্যে থাকে তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2√হর। এটা ডিরেক্ট সূত্র হিসেবে এটা মনে রাখতে পারো। ওকে, এবং এগুলো মনে রাখতে হবে অবশ্যই। এইখানে আমরা কি করব? এখন দেখো এইগুলা ম্যাথ আসলে মানে এগুলো প্র্যাকটিস করে না গেলে এগুলো নিয়ম এখানে শুরুতে বোঝা অনেক টাফ। এই ম্যাথটা আমরা কিভাবে মিলাইতে পারবো এখানে? তাহলে একটা এক্সট্রা সাইন এক্স বিয়োগ করা লাগবে। আর যদি আমরা একটা এক্সট্রা কজ এক্স নিয়ে আসি। ওকে, তাহলে এখন এখানে কি আসতেছে? এখানে দেখো সাইন এক্স এখানে, আর সাইন এক্স তো চলে যাবে। আর আহ, এইখানে আমাদের আসতেছে 2 cos x, বাট আমাদের এখানে ছিল একটা cos x। তো এইখানে 2 cos x যেহেতু আসছে আমরা একটা এক্সট্রা হাফ দ্বারা গুণ করে দিব। তাহলে এইখানে আহ, এখন খেয়াল করো, এই যে cos x প্লাস সাইন এক্স, এইটা ডিভাইড বাই একবার cos x প্লাস সাইন এক্স, আর এই যে cos x এবং মাইনাস সাইন এক্স মিলে এইভাবে লেখা যায়। আর এইখানে এই দুইটার ক্ষেত্রে dx, এটা তো 1। ওকে, তাহলে এখানে হাফ, এটা x, আর এটা তো লন সাইন এক্স প্লাস cos x প্লাস c। এটা বুঝছো? হ্যাঁ।
দেখো এই ম্যাথটা দেখে এইখানে তো আমাদের জেড ধরার কোনো অপশন নাই, প্লাস এর কোনো ডিরেক্ট সূত্র নাই। বাট এখানে আমরা যদি tan x কে sin x বাই cos x লিখি তাহলে এটা আমাদের সেম এর আগের ম্যাথটাই হয়। তো এখানে লসাগু করার পরে আহ, নিচে থাকবে cos x প্লাস sin x, আর এখানে লসাগু হর যে cos x এটা কি উপরে গুণ হবে dx। তো এটা আমাদের এর আগের ম্যাথটাই হুবহু সেম। এই যে এটা cos x ডিভাইড বাই sin x প্লাস cos x, এইটাই তো এটার অ্যান্সারও ওইটাই হবে। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করবে যে যেমন এই ম্যাথটা কই কই আসছে। দেখো এখানে 6 নাম্বার আমাদের যে ম্যাথটা, এই ম্যাথটা আসছে, দেখো এই কতগুলা বোর্ডে আসছে একদম হিসাব ছাড়া। এগুলা পূর্বের প্রশ্নে কতবার আসছে। তো এই প্রশ্নটা জাস্ট একটু এইখানে 2 লাইন কমায় এটা আসছে যে কোন বছর, এটা আসছে বরিশাল বোর্ডে ক নম্বরে। তো এখন এগুলা ম্যাথ শুধুমাত্র প্র্যাকটিস করে গেলেই তো হবে না, এগুলা ম্যাথ 2-3 লাইন একটু চেঞ্জ করে দেখবা যে বোর্ডে আসবে। তো এগুলাও একটু খেয়াল রাখতে হবে। তাহলে ওই ম্যাথ আর এই ম্যাথ যেহেতু সেম হবো, এটার অ্যান্সার তো এটাই হবে। ম্যাথ লিখে লসাগু করলে এইরকম আসে, বাট এইটা কি নর্মালি হবে হবে? এটা আমাদের করতে হবে আংশিক ভগ্নাংশ দিয়ে। ওকে, আংশিক ভগ্নাংশ আমরা যদি এখানে দেই, আংশিক ভগ্নাংশের একটা এই পুরো একটা চ্যাপ্টারই আছে। এই যে 10 10 পয়েন্ট ডি না ই সম্ভবত, ওই চ্যাপ্টারটা পুরোটাই এই যতগুলো ম্যাথ আছে সবগুলোই আমাদের এই নিয়ম দিয়ে করতে হয়। আংশিক ভগ্নাংশ দিয়ে এটা হচ্ছে 10 পয়েন্ট ডি তে। তো 10 পয়েন্ট ডি, আজকে তো আমাদের 10 পয়েন্ট বি শেষ হবে, 10 পয়েন্ট সি শুরু করবো। তো আমাদের কালকে 10 পয়েন্ট ডি তে যাইতে পারবো হয়তো। তো তার আগে এই নিয়মটা দেখে আর আংশিক ভগ্নাংশ এই কিভাবে করে আর এটা জাস্ট দেখে আসবা। এটা তো 19-এ তো আছে। ওকে, তাহলে এই ম্যাথটা আজকে আমাদের এইখানে থাক। এটা আমরা নেক্সট দিন করবো। আমরা যখন 10 পয়েন্ট ডি যখন করবো, এটা একটু মনে করে দিও। ওকে,
তাহলে হ্যাঁ, তাহলে এখানে আমাদের 10.20 শেষ। এইটা মূলত 10.d এর ম্যাথ, আংশিক ভগ্নাংশের। এটা এখানে দিয়ে রাখছে, কেন জানি। যাই হোক, আমরা এখন 10.c শুরু করি ধরো। সবগুলো সূত্র মুখস্থ করে আসছো? হুম। হ্যাঁ। ওকে। সূত্র মুখস্থ আহ, থাকতে হবে কিন্তু, না হলে ম্যাথ বুঝতে পারবা না। এখন তোমার এই সূত্র মুখস্থ আছে কিনা ওইটা এখন তোমার উপর। একটু 1 মিনিট ধরো। এখানে কিন্তু বেশ কিছু জটিল জটিল এবং বড় বড় সূত্র আছে, এগুলা সবগুলাই মুখস্থ থাকতে হবে। যেমন আমি যদি কয়েকটা সূত্র দেখাই, এগুলো তো ওই বইতে তো আছেই। যেমন এইগুলা সূত্র, এই যে এগুলো মুখস্থ করছো, এগুলো কিন্তু এই বইয়ের শুরুতে সবগুলো দেওয়া আছে। এগুলা এই মুখস্থ না করলে, এগুলো অবশ্যই এগুলো মুখস্থ করে রাখবা। এখন আমাদের এইসব সূত্র ম্যাথ আসবে, তো সূত্র মুখস্থ না থাকলে অবশ্যই মুখস্থ করে নিবা। আর আর যদি এখন পর্যন্ত মুখস্থ না করো, তো আপাতত এগুলা এই দেখে দেখে করো। আর আজকে ক্লাস শেষে এগুলো সবগুলো মুখস্থ করে ফেলবে। ওকে। তাহলে এখান থেকে আমাদের 10.c শুরু। আচ্ছা, তারপরে বেশ কয়েকটা সূত্র এখান থেকে আমার সাথে সাথে লিখে নাও, আমরা এগুলা সূত্র লেখার সাথে সাথে এগুলার ম্যাথও আমরা করব। তাহলে এখানে ডিএক্স স্কোয়ার এক্স স্কোয়ার, এই সূত্রের ম্যাথ আমরা এর আগেও মেবি একবার করছিলাম। এটা হচ্ছে 1/a ট্যান ইনভার্স x/a। আচ্ছা, প্লাস থ্রিটা আমি আর না লিখি, কারণ প্লাস থ্রি তো সব সূত্রের সাথেই তো আসে, ওইটার এক্সট্রা করে লিখে দেওয়ার মতো কিছু নাই। ওকে, লিখে নাও এটা। নিছি।
হ্যাঁ, এখন এইটা সূত্র, তোমার এই ফরম্যাটটা অবশ্যই বুঝতে হবে। এটা আছে এক্স স্কোয়ার প্লাস সামথিং, যাই থাকুক এইখানে ওইটা। এখন তোমার এক্স স্কোয়ার প্লাস ধরো যে 4 আছে, মানে এই যে নিচে আর কি, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে আমাদের ডিরেক্ট এই সূত্রের ফরম্যাটটা মিলে গেছে। মানে এক্স স্কোয়ার আর এর মান হচ্ছে 2। এখন যদি এখানে এক্স স্কোয়ার প্লাস 10 থাকে, তাহলে আমরা কি এই সূত্রটা এখানে প্রয়োগ করতে পারবো না? অবশ্যই এখানে পারবো। এখানে হবে এক্স স্কোয়ার √10 দিবা, তার উপর বর্গ দিবা, তো এখানে এ হবে √10। তো এখানে যাই থাকুক না কেন, এক্স স্কোয়ার প্লাস সামথিং যাই থাকুক না কেন, আমরা এই সূত্র প্রয়োগ করবো। এটা বুঝছো? হ্যাঁ। ওকে। এখন এইখানে আমাদের সূত্রের যেটা মেইন ফরম্যাট, ওইখানে খেয়াল করো, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1। তাহলে এখানে এক্স স্কোয়ারের সাথে যা গুণ থাকবে ওইটা কমন নিয়ে এক্স স্কোয়ারের সহগ 1 বানাইতে হবে। এগুলা যদি বই তোমার কাছে থাকে, তাহলে দেখবা যে এগুলা বইয়ে লিখিত আকারে দেওয়া, মানে এক্স স্কোয়ারের সহগ থাকলে ওইটাকে কমন নিয়ে এটা ওইটা করতে হবে। বাট এইগুলা কোনো নিয়ম আকারে এগুলো মনে রাখার দরকার নাই। যেমন আমি একটু দেখাই, এই যে যে ম্যাথটা আমরা করতেছি, এই ম্যাথটা তো বই থেকেই তো, এই নিয়মটা বইয়ে এই যে এইভাবে লিখে দেওয়া। দেখো, এটা একটা কৌশল আকারে লিখে দেওয়া যে এক্স স্কোয়ার প্লাস বি থাকলে এক্স স্কোয়ার প্লাস √বি/এ আকারে প্রকাশ করতে হবে। এগুলা এগুলা কোনোটাই মুখস্থ করা যাবে না। তবে এর পরবর্তীতে চ্যাপ্টার গুলাতে বেশ কয়েকটা নিয়ম আসবে, আমাদের সেগুলো মনে রাখতে হবে। বাট এইগুলা মনে রাখার দরকার নেই, এগুলো হুদাই। এগুলো মনে রাখলে আবার এক্সট্রা একটা প্রেশার পড়বে আর কি। তো এইসব জিনিস এইভাবে মনে রাখার দরকার নেই। আমি যেগুলো মনে রাখতে বলবো সেইগুলো মনে রাখবে। ওকে। তো এখন তোমার এই ক্ষেত্রে মেইন সূত্রটার ফরম্যাট তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অথবা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এইখানে এক্স স্কোয়ার সব 1 আছে, তার মানে এখানে এইটা 1 বানাইতে গেলে এখানে 9 এখানে কমন নিতে হবে। তাহলে এক্স স্কোয়ার 9 কমন নিলে এটা হবে 4/9। ওকে। তাহলে এখানে 1/9 ধ্রুবক হিসেবে সামনে আসবে। এক্স স্কোয়ার প্লাস, এখন আমাদের এ স্কোয়ার লিখতে হবে, তো এটা হচ্ছে 2/3 লিখলেই হয়ে যায় এ স্কোয়ার। তো এখন তোমাদের এটা সূত্রের ফরম্যাটে চলে আসছে। 1/a tan ইনভার্স x/a প্লাস সি। তাহলে এটা 1/9, এইটা যাবে উল্টে, এটা হবে 3/2। আর এইখানে 3 গিয়ে উপরে গুণ হবে 3x/2 প্লাস সি। আর এইখানে 3 দিয়ে কাটাকাটি করলে নিচে আসবে 3, কিন্তু ওখানে 6। এটা বুঝছো? হ্যাঁ। ওকে। তাহলে এক্স স্কোয়ার প্লাস যাই থাকুক এই সূত্র। এরপরে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার
ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে 1/2a ln a মাইনাস, না এটা হচ্ছে a প্লাস এক্স, a মাইনাস এক্স প্লাস সি। এগুলো মুখস্থ রাখবা। ওকে, তাহলে আমরা যদি এই সূত্রে একটু ম্যাথ করি। এখন তুমি সূত্রটা এখানে খেয়াল করো। সূত্র আমাদের এক্স স্কোয়ারের সহগ 1, তো এখানে এক্স স্কোয়ারের সহগ 1 বানানোর জন্য এখানে যত কমন নেওয়া দরকার ওইটাই এখানে কমন নিতে হবে। অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে যেটা গুণ থাকবে আমাদের ওইটা পুরোটাই কমন নেওয়া লাগবে আর কি। তো আমরা যদি এখানে 4 কমন নেই, এইটা আসবে 4 মাইনাস এক্স স্কোয়ার। এখন যদি এখানে তোমার 16 না থেকে যদি এখানে আমাদের থাকতো যে 8 মাইনাস 3 এক্স স্কোয়ার, তখন কি আমরা এই সূত্র লিখবো? না, অবশ্যই লিখবো। এইখানে 3 এখানে কমন নিতে হবে, 3 কমন নিলে এটা হবে 8/3 মাইনাস এক্স স্কোয়ার। 1/3 এখানে সামনে আসবে। তারপরে এখন যেহেতু এ স্কোয়ার আছে, এ স্কোয়ার বানানোর জন্য এই পুরোটাকে রুট দিয়ে দিব, এ স্কোয়ার এক্স স্কোয়ার। তারপর এ সমান আমাদের বসবে √8/3। এটা বুঝছো তো? এখানে যাই থাকুক না কেন এই সূত্রের ফর্মেটে নিয়ে আসবো। তাহলে এখানে কি হবে? 1/4 ধ্রুবক হিসেবে সামনে আসবে, 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা হবে 1/4, তারপর 1/2 এ দিলে হবে 4 লন এ বলতে 2 এক্স, আর এখানে আর এটা হবে এ, এ বলতে তো 2 প্লাস, ওকে, প্লাস। আর তখন এইটা আমাদের কি হইতো? 1/2 এ লন এ প্লাস এক্স, এ মাইনাস এক্স, এটা হইতো। তো এখানে যা আসবে এই সূত্রের ফর্মেটে নিয়ে আসবা। এ স্কোয়ার, হ্যাঁ এখন এইখানে খেয়াল করো। তো ওইটা হচ্ছে ডিএক্স, এটা সেই রকম। ওকে, তাহলে এইখানে ডিএক্স। এখন এখানে খেয়াল করো, এখানে আমরা যদি একটা মাইনাস এখানে কমন নেই তাহলে আসে এক্স স্কোয়ার মাইনাস 2 এ এক্স। ওকে, তাহলে এখানে
এ স্কোয়ার মাইনাস টু এ বি। এখন আমরা যদি বি স্কোয়ার দিই তাহলে এখানে এ স্কোয়ার দেওয়া লাগে। এখন একটা এক্সট্রা এ স্কোয়ার নিয়ে আসছি, আবার একটা এ স্কোয়ার মাইনাস। এইগুলো একটু ভালো মতো বোঝার ট্রাই করো, তাহলে আমরা চ্যাপ্টারে গিয়ে যেগুলো অঙ্ক করবো ওগুলা বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে, আচ্ছা দেখো, এখন এই যে আমরা যদি এখানে মাইনাস সাইন দ্বারা গুণ করে দেই, রুট ওভার এ স্কোয়ার প্লাস হবে। আর এইখানে আমাদের শুরুতে যে এটা এক্স মাইনাস এ স্কোয়ার হবে, তার সামনে একটা মাইনাস আসবে। এটা বুঝছো? এটা বুঝছো এখানে? না। অর্থাৎ এইখানে আমরা যেটা করছি, এই যে আমরা যদি এখানে এর ভিতরের টাকা আমরা যদি ভাঙাই, এইখানে কি আসবে? মাইনাস। এটা আমাদের কিছু সূত্র হয়েছে এর ভিতরে, এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এরপরে এখানে জাস্ট মাইনাস দ্বারা গুণ করে দিছি, এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ স্কোয়ার। আমি তো তাই লিখলাম এখানে যে এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ স্কোয়ার। এখন বুঝছো? হ্যাঁ। ওকে। এখন এখন এখানে খেয়াল করো যে আমাদের এইখানে ম্যাথের মধ্যে এইখানে আছে এ স্কোয়ার, আর এইখানে তোমার এখানে ফাইভ এক্স এর উপর স্কোয়ার। ধরো যে এই ফরম্যাটটা আছে, তো আমরা এই ফরম্যাটে এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো অবশ্যই, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ধরে নিই। এখন আমরা যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ধরে নিয়ে এই সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে এটা হবে এক্স বাই এ। এর পরবর্তীতে আমাদের কাজ কি হবে বলো তো? আমরা যেটাকে এক্স ধরে নিচ্ছি, ওইটা যদি এক্স না হয় তাহলে ওইটাকে ডিফারেন্সিয়েশন করে যেটা আসবে সেটা দ্বারা ভাগ করে দিব। এইটাই তো, এটা বুঝছো? বুঝছি। ওকে।